আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, মৃত্যু চিন্তা দূর করার উপায় কি? মৃত্যু চিন্তার কারণে আমি রাতে ঘুমোতে পারি না। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন মৃত্যু চিন্তা দূর করার উপায় কি। আবার এটাও বলেছেন যে মৃত্যু চিন্তার কারণে আমি রাত্রে ঘুমাতে পারি না। এটা এক প্রকারের রোগ আপনাকে আক্রান্ত করেছে। এক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন, ডাক্তারের সাথে কাউন্সেলিং করতে পারেন, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, যখনই আপনার এই ধরনের চিন্তা আসবে, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইলতিজা করবেন। ইলতিজা করবেন মানে আল্লাহ তাআলার কাছে আশ্রয় নেবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা এই জাতীয় লা মালজা ওয়ালা মানজা ইল্লা ইলাইক, যেই দোয়াগুলো আছে সেগুলো বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেওয়ার জন্য চেষ্টা করবেন। 3 নম্বর যে বিষয়টি করবেন সেটা হচ্ছে, এই ধরনের একটা অবস্থা যখন মানসিক তৈরি হয় থাকে, তখন সলাতে দাঁড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। সলাতে মনোযোগী হলে হয়তো মানসিক প্রশান্তি আপনার পাবেন। কেরাতে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতও আপনার এই অস্থিরতাকে দূর করতে পারে, এই অস্থিরতাকে দূর করতে পারে। এটা মূলত মৃত্যুর চিন্তা নয়, এটা এক প্রকারের রোগ। আমি প্রথমেই কথা বলেছি, এটা এক প্রকার রোগ, এটা মৃত্যুর চিন্তা নয়। মৃত্যুর চিন্তা তো ভালো বিষয়, চিন্তা ভালো বিষয়, কারণ মৃত্যুর চিন্তা যার মানে প্রত্যেকেরই আসা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যে সে কথাই বলেছেন, তোমরা আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, তোমরা মানুষের এই যে দুনিয়ার যে স্বাদ, দুনিয়ার যে বিনোদন, দুনিয়ার যে ভোগ উপভোগের বিষয়গুলো আছে, এগুলোকে যে যা বিনষ্ট করে দেয়, শেষ করে দেয়, সেই মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। তো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে বলা হয়েছে। আর আপনার যেটা, সেটা হচ্ছে ভিন্ন একটি বিষয়। সেটা হলো মৃত্যুর এই যে মানে ভয়ের বিষয়টি আপনার অন্তরকে ভীত বিহবল করে দিয়েছে, ফলে এই ভয়টা আপনার মধ্যে কাজ করতেছে বেশি। এটা এক প্রকারের ভয়ের মতো এক প্রকারের রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন। তো এই জন্য সেক্ষেত্রে আপনি এখান থেকে উত্তরণের জন্য চেষ্টা করবেন, সেটা হলো এই যে কথাগুলো বললাম সেগুলো, এবং যে কোনো একজন ডাক্তারের সাথেও কাউন্সিলিং করবেন, ডাক্তারের সাথেও কাউন্সিলিং করবেন। এই ধরনের চিন্তা যখনই আসবে, তখনই আপনি হয়তো কোরআন তেলাওয়াত করবেন, অথবা সলাতে লিপ্ত হয়ে যাবেন, অথবা দোয়াগুলো, জিকিরগুলো নিয়মিত করবেন। আস্তে আস্তে করে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হয়তো এখান থেকে উত্তরণের বা বের হওয়ার একটা পথ আল্লাহ রাব্বুল আমিন বের করে দেবেন। আর দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহ তার কাছে দোয়া করবেন যে, আল্লাহ তাআলা, আমি একটা মানে ভীতির রোগে আমি আক্রান্ত, একটা ভয়ের রোগে আমি আক্রান্ত, আমাকে আপনি সুস্থ করে দিন। আল্লাহ রাব্বুল আমিনের কাছে এর জন্য বেশি বেশি দোয়াও করতে পারেন। এই কাজগুলো করলে অবশ্যই আপনি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার মেহেরবানিতে সুস্থতা লাভ করতে পারবেন। একটি বিষয়, প্রিয় দর্শক, মৃত্যু চিন্তা তো আমাদের সুন্নাহসম্মত পথে ঘুমোতে যাওয়ার এবং ওঠার ক্ষেত্রে আমাদেরকে উদ্দীপ্ত করবে। আসুন আমরা সুন্নাহর বিষয়গুলো জানি। আমাদের হাতে একটি চিঠি, অনেক প্রশ্ন পাঠিয়েছেন কামরুন্নাহার মহিলা কলেজ রোড, কুমিল্লা থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের অনেক পুরাতন ও নিয়মিত শ্রোতা। এটা আমার 4র্থ চিঠি। প্রথম ও দ্বিতীয় চিঠির উত্তর সময় মতোই পেয়েছিলাম, কিন্তু আমার 3য় চিঠির উত্তর অদ্যাবধি পাইনি। ইনশাল্লাহ আমাদের হাতে পৌঁছলে
চিঠির উত্তর পেয়ে যাবেন। আপনার চতুর্থ যে চিঠিটি, এটা আমরা পেয়েছি এবং আমরা তো আজকে তার জবাব দেওয়ার চেষ্টা করছি। এখানে আবার আপনি উল্লেখ করেছেন যে আপনার তৃতীয় চিঠির প্রশ্নগুলোই এখানে আপনি পুনরাবৃত্তি করেছেন চতুর্থ চিঠিতে। আপনি আরেকটু ধৈর্য ধরলেও পারতেন। যাক, আমরা আপনার প্রশ্নে আসি। আপনার 1 নম্বর প্রশ্ন হলো, সূর্য উদয়ের কত সময় পর সালাতুদ দোহা আদায় করা যাবে? সম্ভবত এই হাদিসটি এসেছে উটনির বাচ্চার শরীর রোদে উত্তপ্ত হওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করা। তাই সূর্য উদয়ের কত সময় পর পড়া হাদিস সম্মত হবে, দয়া করে জানাবেন। শীতকালে কি আরও বিলম্ব করে পড়তে হবে? ধন্যবাদ, প্রশ্ন করেছেন। সূর্য উদয়ের কতক্ষণ পর সালাতুদ দোহা অথবা সালাতুল ইশরাক আদায় করা যাবে? সূর্য উদিত হওয়ার 14 মিনিট পর, 12 থেকে 14 মিনিট পর আপনি সালাতুদ দোহা আদায় করতে পারবেন। সেক্ষেত্রে আপনি একেবারেই সূর্য প্রখর রৌদ্র তাপে উত্তাপ হওয়া পর্যন্ত এই টাইম বিলম্বিত হবে। মানে আপনি যদি বিলম্বে আদায় করতে চান, তাহলে আপনার জন্য বিলম্বে আদায় করার পদ্ধতি হচ্ছে, আপনি বালি যখন গরম হবে, একটু হালকা গরম হবে, অর্থাৎ সূর্যের রোদ যখন প্রখর হবে তখনও আদায় করতে পারেন। কিন্তু সূর্য উদিত হওয়ার 12 থেকে 14 মিনিট পরেই এর সময় হয়ে যায়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, রমজান মাসে ওমরা পালন করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাওয়া যায়। এটা কি সহিহ হাদিস? জি, এই হাদিসটি সহিহ। রমাদানে যে ব্যক্তি হজ করবে, ওমরা করবে, ওমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান মাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমাদান মাসে একটি ওমরা যদি কেউ করে, এটি তাআদিলু হাজ্জাতান মাই, আমার সাথে হজ করার যে সমান ফজিলত রয়েছে সেই ফজিলত। জি। আরও লিখেছেন, আমার নিকট ইসলামী ব্যাংকে 1.5 লক্ষ টাকা দীর্ঘদিন যাবৎ জমা আছে। এত অল্প টাকাতে জাকাত আসে আমার জানা ছিল না, তাই জাকাত দেওয়া হয়নি। এখন এর জন্য কি করতে পারি? আর ইসলামী ব্যাংক থেকে যে লভ্যাংশ পাওয়া যায় তাতে জাকাত পরিমাণ অর্থ হয় না। তাহলে আমরা মহিলারা জাকাতের অর্থ কোথা থেকে দেব? দয়া করে জানাবেন। জাকাতের অর্থ টাকা থেকে দিবেন, যেহেতু টাকা আছে আপনার কাছে, সে টাকা থেকে দেবেন। মূল হোক আর লভ্যাংশ হোক, হ্যাঁ, দুটো মিলিয়ে তো টাকা। যে টাকা তো দুটো মিলেই, যেহেতু আপনার কাছে টাকা রয়েছে, ইনভেস্ট রয়েছে, সেখান থেকে আপনি জাকাতের অর্থ আদায় করবেন। যে আপনার কাছে টাকা যদি না থাকতো তাহলে জাকাত আসতো না। যেহেতু টাকা আছে, আপনি সেখান থেকেই, টাকা থেকেই জাকাত দেবেন। জি। আরও লিখেছেন, অসুস্থতার কারণে যদি 2 বা 3 দিনের নামাজ কাজা হয়ে যায়, নামাজ আদায় করার মতো অবস্থা না থাকলে, তখন সেই কদিনের নামাজ কিভাবে আদায় করব, দয়া করে জানাবেন। প্রথম কথা হচ্ছে, সালাত কোনো অবস্থাতেই কাজা হয় না। কাজা কাকে বলা হয়? কাজা হচ্ছে যেটা আদায় করা হয়েছে, সেটা হলো কাজা। সুতরাং সালাত কাজা হয় না কোনো অবস্থাতেই। মানে আপনি বলবেন যে সালাত আদায় হয় নাই, আদায় করা হয় নাই, কিন্তু আপনি বলছেন কাজা হয়ে গিয়েছে। এই বক্তব্যটাই ভুল। সালাত আদায় করেন নাই, 2 বা 3 দিন সালাত আদায় করেন নাই। যদি অসুস্থতার কারণে আপনি অসুস্থ হন, এমন যে অসুস্থতার কারণে আপনার সালাত আদায় করার মতো হুঁশই ছিল না, অথবা সালাত আদায় করার মতো কোনো ধরনের অবস্থাই আপনার ছিল না, আপনি সালাত আদায় করার মতো অবস্থায় ছিলেন না, তাহলে আপনার উপর সালাত নেই, হুঁশ নেই। এই ব্যক্তির সালাত কোথা থেকে আসবে? যেমন তিনি আইসিইউতে আছেন, অথবা এমন অবস্থা আছেন, বেহুশ অবস্থায় আছেন, তিনি কোনো কিছু বুঝেন না, সালাত আদায় করার মতো কোনো তার সামর্থ্যই নেই, শারীরিকভাবে এই অবস্থায় আছেন, তাহলে সে ব্যক্তির উপর সালাত নেই। সালাত অসুস্থতার কারণে তার সালাত সাকেত হয়ে গিয়েছে। আর যদি এমন হয় যে অসুস্থতা আছে, বাট তিনি সালাত ইশারায় আদায় করতে পারেন, সালাত ইশারায় আদায় করতে পারেন, অথবা বসে আদায় করতে পারেন, তাহলে তিনি ইশারায় বসে যেভাবে পারেন সেভাবে সালাত আদায় করবেন। যে অবস্থায় আছেন সে অবস্থায় সালাত আদায় করবেন। এক্ষেত্রে তার কেবলামুখী হতে হবে না। মানে যেটা যতটুকু পসিবল, যেভাবে পসিবল, যেভাবে সম্ভব, ঠিক সেভাবেই তিনি সালাত আদায় করতে পারবেন। তিনি শুয়ে আদায় করতে পারেন, তিনি খাটের মধ্যেও আদায় করতে পারেন, যেভাবে আছেন সেভাবেই, যেই দিকে মুখ আছে সেদিকেই তিনি সালাত আদায় করতে পারেন। সেক্ষেত্রে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে আপনি মুখ করবেন কোনো অসুবিধা নেই, আপনি সালাত আদায় করতে পারবেন, আপনার জন্য সেটা পারমিটেড, আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত। কিন্তু যদি এমন হয় যে এই সময় আপনার হুঁশও ছিল, সবই ছিল, সালাত আদায় করার মতো স্কোপ ছিল, কিন্তু আপনি অলসতা করেছেন, খেয়াল করেন নাই, বা কেউ আপনাকে সালাতের কথা স্মরণ করে দেয় নাই, সালাত আদায় করেন নাই, এটাও হতে পারে, এটাও হতে পারে। তাহলে আপনার এই সালাত যে ছুটে গিয়েছে এর জন্য আপনি গুনাহগার হবেন, যেহেতু আপনার সালাত আদায় করার সুযোগ ছিল কিন্তু আপনি সালাত আদায় করেননি, তাহলে আপনি গুনাহগার হবেন, 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে, যখনই আপনার সালাত আদায় করার স্কোপ হবে 2 বা 3 দিন হোক, আপনি প্রত্যেক সালাত মানে 2 বা 3 দিনের এই সালাত আপনি একাধারে কী করবেন, যথাসম্ভব সেগুলো আদায় করে নেবেন, যথাসম্ভব আদায় করে নেবেন। আপনি যে ওয়াক্তগুলো আপনার ছুটে গিয়েছে সেগুলো একাধারে ধারাবাহিকভাবে আদায় করে নেবেন। যেহেতু অনেক বেশি সালাত, যদি ধারাবাহিকতা রক্ষা করা আপনার জন্য কঠিন হয় তাহলে আপনার জন্য যাই যাচ্ছে ধারাবাহিকতা রক্ষা না করলেও আপনি পারবেন, আদায় করতে পারবেন। কিন্তু নিয়মিত যে সালাত আছে সেটা আদায় করে যেতে হবে, যে সালাতগুলো নিয়মিত আছে সেগুলো অবশ্যই আদায় করে যেতে হবে। আর এই যে সালাতকে ইচ্ছাকৃত ডিলে করেছেন এর জন্য আপনি গুনাহগার হবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করে নেবেন, ক্ষমা প্রার্থনা করে নেবেন, ইস্তেগফার করবেন এবং আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ, আমি আসলে সালাত আদায় করার ইচ্ছা ছিল কিন্তু অলসতার কারণে অথবা না জানার কারণে আমি সালাত আদায় করতে পারিনি। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বোন কামরুন নাহার, আপনার চিঠি পড়ছিলাম, আপনি লিখেছেন, সালাম ফিরানোর পূর্বের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি ... মাহিয়া ওয়াল মামাতি, এই দোয়াটি এই পর্যন্ত পড়লে চলবে কি? ওয়ামিন দাজ্জালি বাদ দিলে কোনো অসুবিধা হবে কি? কিসের থেকে বাদ দিবে? উনি বলছেন যে সালাম ফিরানোর পূর্বের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি ... মাহিয়া ওয়াল মামাতি, এই দোয়াটি এই পর্যন্ত পড়লে চলবে কি? ওয়ামিন দাজ্জালি বাদ দিলে কোনো অসুবিধা হবে কি? অসুবিধা নেই, জমহুর আহলে তাহকিক বলেছেন সুন্নাহ। কিন্তু মানে কেন বাদ দিবেন, কেন বাদ দেওয়ার কি ফজিলত, মানে কী কারণে আপনি বাদ দিচ্ছেন? আপনি এতটুকু মানে ফিতনাতুল মাহিয়া ওয়াল মামাত পর্যন্ত পড়তে পারলেন, তো ওমিন শাররিল মাসিহিদ দাজ্জাল বলতে আপনার অসুবিধা কি? এটা বাদ দিবেন কেন? মানে আপনি দাজ্জালকে অস্বীকার করতেছেন? যদি মুখস্থ করতে অসুবিধা, অসুবিধা মানে বাদ দেবেন কেন সেটার উপর নির্ভর করবে। মানে রাসূলুল্লাহ শেখারও যে দোয়া রয়েছে সে দোয়া বাদ দেওয়ার কোনো দরকার নেই, বরং দোয়াটা করার জন্য চেষ্টা করুন, শেখারও চেষ্টা করুন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আরাফা দিবসে রোজা নিয়ে আমাদের দেশের অনেক আলেম, এমনকি টিভির অনেক চ্যানেলে এসেও বলেছেন আমাদের দেশের আরাফা দিবস নাকি আমাদের দেশের 9 জিলহজ, এবং সেই মোতাবেক বহু লোক ভুল দিনে সিয়াম পালন করছেন। এর প্রতিকার করার কোনো উপায় আছে? প্রথম কথা হচ্ছে, প্রতিকার করার বিষয় নেই, যেহেতু এগুলো ইজতিহাদি বিষয়, আলেমদের মধ্যে বিভিন্ন চিন্তাধারার কারণে মতপার্থক্য, মত বৈচিত্র্য তৈরি হয়েছে। একটু স্থূল বিবেচনায় আসলে তিনি বুঝতে পারতেন যে তার এই মাসালা ভুল হচ্ছে, তার এই মাসালা উসুলের ভিত্তিতে হচ্ছে না, দলিলের ভিত্তিতে হচ্ছে না। কিন্তু অনেক প্রবৃত্তির অনুসারী আছে, তারা গোড়ামির কারণে অথবা দলদলীয়তার কারণে অথবা তাকলিদ, অন্ধ অনুসরণের কারণে ফতোয়ার মধ্যে মানে পরিবর্তন করতে চান না এবং সহি ফতোয়া দেন না। এটাও হতে পারে, যেটা প্রচলিত আছে ওটাই প্রচলনের উপরে চলছে। সেক্ষেত্রে স্পষ্ট বক্তব্য, বাংলাদেশে আরাফাত কোথায় আছে? এখানে আরাফাত তো বাংলাদেশে কোথাও আরাফাত নেই, তো বাংলাদেশের টাইম অনুযায়ী আরাফাত পালন কি? আরাফাত অকুস্থলের সাথে জড়িত। সুতরাং এই প্রশ্ন তাকে যদি করা হয় তিনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। বাংলাদেশের সাথে আরাফাতের কোনো সম্পর্ক নেই, বাংলাদেশে কোথাও আরাফাত নেই। সুতরাং যিনি এই ফতোয়া দিয়েছেন তার বিবেচনার মধ্যে কিছুটা ঘাটতি আছে। আমি কথা বলছি না, তার ইজতিহাদ, এটা ইজতিহাদ, এই জন্য আমি তাকে অতিরিক্ত কথা বলছি না, কিন্তু তার বিবেচনার মধ্যে কিছুটা ঘাটতি আছে। কারণ তিনি বিবেচনা করেছেন যে আরাফাত সবখানে হতে পারে, এ বক্তব্য শুদ্ধ নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের সিয়ামটাকে তাখসিস করেছেন, খাস করেছেন ওকুফ বে আরাফা, আরাফার ময়দানে ওকুফের সাথে। এবং আরাফা শুধুমাত্র পৃথিবীর এক জায়গাতেই আছে, সেটা হচ্ছে মাক্কাতুল মুকাররমা, মাক্কা শরীফে
মক্কা নগরীতে রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে মক্কা নগরীর আরাফাতের যে ওকুফ রয়েছে সেই ওকুফটাকে কী করতে হবে, অনুসরণ করতে হবে। যদি কেউ অনুসরণ করে তাহলে তিনি ফজিলত পাবেন, কিন্তু যদি কেউ অনুসরণ না করেন তাহলে তিনি নফল সিয়ামের সওয়াব পাবেন। নফল সিয়াম তো আর সওয়াব অবশ্যই আছে, নফল সিয়ামের ফজিলত আছে। কিন্তু বুল মাসআলার ব্যাপারটি আমি এভাবে বলতে চাই যে যারা এই মাসআলা দিচ্ছেন তাদের মৌলিক অনেকগুলো বিষয়ে মানে এখানে উসুলের দিক থেকে ভুল হচ্ছে, মূলনীতির ভুল হচ্ছে। ফিকহের যে মূলনীতি আছে সেই মূলনীতিগত দিক থেকে যথেষ্ট ভুল রয়েছে এই মাসআলার মধ্যে। কারণ হলো তিনি যেই ফতোয়াটি দিচ্ছেন সেই ফতোয়া দেওয়ার কারণে এই দিনে আরাফার লোক মানে আরাফার ময়দান থেকে হাজী সাহেবরা চলে যাওয়ার পরে তারা সিয়াম পালন করতেছেন, যেটাকে পৃথিবীর কোনো আলেম আরাফাত দিবস হিসেবে আখ্যায়িত করে নেই আসলে। কারণ এবং কোনো আলেম আরাফাত দিবস বলার কোনো সুযোগ নেই, কোনো আলেম আরাফাত দিবস বলার সুযোগ নেই। যদি আরাফার দিবস পৃথিবীর কোনো আলেম ওই দিনটাকে চিহ্নিত করেন তাহলে বৈধ হবে দ্বিতীয় দিনেও কেউ আরাফার ময়দানে ওকুফ করা। দ্বিতীয় দিনেও বাংলাদেশিরা গিয়ে বলবে যে আমরা বাংলাদেশি যারা আছি আমাদের আরাফার দিবস হচ্ছে আজকে, যেদিনে আরাফার ঘোষণা দেওয়া হয়েছে সেদিন নয়। বাংলাদেশিদের আরাফার দিবস হচ্ছে মানে আমাদের বাংলাদেশের টাইম অনুযায়ী, বাংলাদেশের তারিখ ক্যালেন্ডার অনুযায়ী এই দিনে, তাহলে আমরা আরাফাত দিবসে এই দিনে অবস্থান করব। পৃথিবীর কোনো আলেম এটাকে জায়েজ বলেন নাই। এবং যদি এই ধরনের কাজ কেউ করে থাকেন তাহলে তার হজ হবে, এ কথাও পৃথিবীর আলেম কোনো আলেম স্বীকৃতি দেন নাই। সুতরাং এই স্থূল চিন্তাটুকু যদি যারা বক্তব্য দিচ্ছেন তারা একটু বিবেচনা করেন তাহলে তাদের বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। যদিও এই মাসআলার মধ্যে অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে এবং আমরা আরাফাত দিবস সম্পর্কে একটা ফিকহি পর্যালোচনা আমরা একটি বই রচনা করেছি এই বিষয়ের উপর। ফলে যে সমস্ত বন্ধুগণ এই ফতোয়াগুলো দিচ্ছেন তাদের বিবেচনায় যদি এই কথাগুলো আনেন তাহলে তারা বুঝতে পারবেন যে আরাফাত দিবসের সিয়ামের ব্যাপারে যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো সঠিক নয়। এক্ষেত্রে নফল সিয়ামের ফজিলত পাবে যেতে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আল্লাহর বান্দা যদি আল্লাহ তারা সন্তুষ্টির জন্য কাজ করে থাকেন আর যদি তার জ্ঞান না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আমিন তার আমল ভালো কাজগুলোকে আল্লাহ রাব্বুল আমিন একেবারেই নষ্ট করে দিবেন না। সেগুলো কিছু না কিছু ফজিলত, কিছু না কিছু সওয়াব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। তবে যারা ফতোয়া দিচ্ছেন তাদের উচিত হচ্ছে ফিকহের মূলনীতিগুলো বুঝে সেই অনুযায়ী ফতোয়া দেয়া। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ নরসিংদী ঘোড়াশাল থেকে। লিখেছেন, আমি প্রতি সপ্তাহে নরসিংদী থেকে ব্রাহ্মণবাড়িয়া ট্রেনে আসা যাওয়া করি। আমি যে ট্রেনে আসা যাওয়া করি সেই ট্রেনের যাত্রা বিরতি আছে, কিন্তু স্টেশন থেকে টিকিট দেয় না। স্টেশন থেকে করোনার আগে টিকিট দিত, কিন্তু বর্তমানে টিকিট দেয় না। টিকিট দেয় আরও অনেক পরের স্টেশনের, যার দাম আমার গন্তব্যের টিকিটের দামের চেয়ে অনেক বেশি। যেমন নরসিংদী থেকে ব্রাহ্মণবাড়িয়া টিকিটের দাম 60 টাকা, কিন্তু আমাকে কাটতে হবে কুমিল্লা টিকিট যার দাম 120 টাকা। আমি যাব 60 টাকার গন্তব্যে, কিন্তু আমাকে কাটতে হবে 120 টাকার টিকিট, যা আমার জন্য কষ্টের। এই জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও টিকিট ছাড়াই যাওয়া আসা করতে হয়। এখন আমার কি করা উচিত? করা উচিত একটাই, সেটা হচ্ছে টিকিট কেটে যাবেন। যেহেতু টিকিটের পদ্ধতি এমন, টিকিট একটা সুনির্দিষ্ট গন্তব্যে দেওয়া হয়ে থাকে। যাত্রা বিরতির কারণে আপনি এখানে নামতেছেন, এখানে তো আসলে গাড়ি থামবে না, ঠিক না? ফলে আপনি গাড়ি তো থামবে না, থামলে উনি ব্রাহ্মণবাড়িয়া নামবেন কীভাবে? যাত্রা বিরতি রয়েছে, মানে যাত্রা বিরতি হয়তো 5 মিনিট 2 মিনিট, মানে ওর ফাঁকে উনি নেমে বলছেন আগেও থাকতো। এখানে একটা ব্যবস্থাপনার তো বিষয় আছে। আগে এখানে থাকতো 60 টাকা টিকিট কিনতে পারতেন করোনার আগে, কিন্তু এখন ওই ব্যবস্থা নাই। ট্রেন থামছে ওখানে, টিকিট নেই 60 টাকার টিকিট, সে কুমিল্লার 120 টাকার টিকিট। উনি যদি দেখেন যে ওনার টিকিট আর কোনো সুযোগ নেই, তিনি 120 টাকার টিকিট কেটে যেতে হবে, তাহলে 120 টাকার টিকিটে কেটে যেতে হবে। যেমন যারা ডাইরেক্ট বাসে ঢাকা থেকে খুলনায় যান, ঠিক আছে, তো ডাইরেক্ট বাসে গেলে তারা খুলনারই টিকিট কাটতে হবে। এবং কেউ যদি পথিমধ্যে নেমে যান তাকে নেমে যেতে পারবেন, কিন্তু টাকাটাকে অবশ্যই খুলনার দিতে হবে, কোনো সন্দেহ নেই। আরও একটি ইমেইল, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, তাহিয়াতুল মসজিদ নামাজ না পড়ে মসজিদে বসার অনুমতি নেই, এই বক্তব্য কি ঠিক? দিনে যদি 5 বার মসজিদে যাই নামাজ আদায়ের জন্য, তাহলে কি 5 বারই তাহিয়াতুল মসজিদ নামাজ পড়তে হবে?
মসজিদে আজান চলা অবস্থায় কি তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করা যাবে? প্রশ্নটার মূল কথা কি? তাহিয়াতুল মসজিদ যখনই মসজিদে প্রবেশ করবেন তখনই পড়বেন, 5 বার নয়, আরো বেশিও হতে পারে। যদি নামাজ সারাও যান মসজিদে অবশ্যই বসতে হলে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে। 2 নম্বর, তাহিয়াতুল মসজিদ ছাড়া কোনো নামাজ দেই বক্তব্য শুদ্ধ নয়, এই কথা উল্লেখ করছেন না? তাহিয়াতুল মসজিদ ছাড়া উনি বলছেন যে তাহলে মসজিদ নামাজ না পড়ে মসজিদে বসার অনুমতি নেই। তাহিয়াতুল মসজিদ ছাড়া কোনো নামাজ নেই এই কথা উল্লেখ করেন নাই না। না, তাহলে ঠিকই বলেছেন। তাহিয়াতুল মসজিদ ছাড়া যদি কেউ মসজিদে বসেন তিনি গুনাহগার হবেন। জি, গুনাহগার হবেন। আরেকটি প্রশ্ন জানতে চেয়েছেন যে মসজিদে আজান চলা অবস্থায় কি তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করা যাবে? না, আজান চলা অবস্থায় কেন আদায় করবেন? এই জন্য শিখতে হবে, নামাজ তো শিক্ষার বিষয় রয়েছে। আজানের জবাব দিবেন, আজানের জবাব দিবেন, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের জবাব দিবেন, তারপরে তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন। মসজিদে গিয়েই বসে যাবেন না, আজান চলছে, প্রথমেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের জবাব দেবেন। ততক্ষণ পর্যন্ত বসবেন না যতক্ষণ পর্যন্ত আজান শেষ হবে না। আজান শেষ হওয়ার পরে তারপরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, তারপরে মসজিদের মধ্যে বসবেন। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। নামাজ সংক্রান্ত অনেক প্রশ্ন আমরা পাই, এই প্রশ্নের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। এটি একটি ভালো পদ্ধতি। তবে আহ্বান থাকবে, আসুন না আমরা নিজেরাও সালাত সংক্রান্ত সহিহ বই কিনি, পড়ি, আরও সমৃদ্ধ হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।